রূপকথার গল্পের মতো ধীরে ধীরে বদলে যাচ্ছে খনি অঞ্চল পাণ্ডবেশ্বরের ছবি। আর যার হাতের ছোঁয়াতে এলাকাবাসীর স্বপ্ন সফল হচ্ছে তিনি বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি মেনে এবার শীততাপ নিয়ন্ত্রিত মডেল বাস স্ট্যান্ড তৈরি হলো পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত ফুলবাগান মোড়ে। উদ্বোধন হলো একটি গেস্ট হাউসের। চক্রান্ত চলছিল এই কাজ আটকে দেওয়ার, কিন্তু মানুষের আশীর্বাদে এলাকার উন্নয়নে চক্রান্তকারী কোনো বাধাই তার কাছে বাধা হয়ে উঠতে পারেনি। প্রতিক্রিয়া বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর। আমি খুব খুশি। জেলা পরিষদের কর্মধাকালীন যে প্রজেক্টে শুরু করেছিলাম, অনেকে আটকে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সত্যের কল বাতাসে নড়ে, ধর্মের কল বাতাসে নড়ে। তাই আজকের উদ্বোধন করলাম এবং মানুষের হাতে তুলে দিলাম। পাণ্ডবেশ্বরের মানুষের উন্নয়নে পাণ্ডবেশ্বর বাস স্ট্যান্ড, যেখান থেকে বাস ছাড়বে মানুষ এসে বাস ধরবে, খুব প্রয়োজন ছিল। আজ থেকে এটা চালু হয়ে গেল, কাল থেকে এখানে বাস দাঁড়াবে। একদম পাণ্ডবেশ্বরকে সাজানোর জন্য যেমন ঝাঁ চকচকে থানা বিল্ডিংয়ের প্রয়োজন, যেমন বিডিও অফিস ঝকচকে বিডিও অফিস দাঁড়িয়ে দেখার মতো বিডিও অফিসের প্রয়োজন, যেমন প্রাইমারি স্কুল প্রয়োজন, আরবিতে ভেঙে যাওয়া গরিব মানুষদের জন্য অটো হাব প্রয়োজন, সেরকম বাস স্ট্যান্ড প্রয়োজন। এছাড়াও এখানে এসি বাস স্ট্যান্ড এবং একটি গেস্ট হাউসেরও বিধায়ক ফান্ড থেকে 16 লক্ষ টাকা দিয়ে গেস্ট হাউসের শুরু হলো। কয়েকদিনের মধ্যে পাণ্ডবেশ্বরে অটো হাব উদ্বোধন হবে, একই সাথে নবনির্মিত পাণ্ডবেশ্বর থানার উদ্বোধন হবে। পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, এলাকার উন্নয়নে তিনি তার সাধ্যমতো প্রয়োজনে মানুষের স্বার্থে সাধ্যের বাইরে গিয়েও তিনি কাজ করে যাবেন। শুধু বাস স্ট্যান্ড নয়, পাণ্ডবেশ্বর প্রতিদিনই পাণ্ডবেশ্বরের উন্নয়নের একটা করে মাইলস্টোন আমরা প্রথিত করে যাচ্ছি। গতকাল করেছি পাণ্ডবেশ্বরের রুইদাসপাড়ার 1 কোটি টাকা ব্যয় প্রাইমারি স্কুল। আজকে করেছি বাস স্ট্যান্ড, কয়েকদিন করব অটো হাব। পাণ্ডবেশ্বরের থানার প্রশাসনিক বিল্ডিং প্রস্তুত হয়ে গেছে এবং অন্যান্য উন্নয়নমূলক কাজ আমরা প্রতিদিনই করছি। কতটা সুবিধা হবে এলাকা? মানুষের চেষ্টা ছিল, চিন্তা ছিল বাস স্ট্যান্ডের প্রয়োজন। সব বাস এখানে দাঁড়ালে এখানে যেমন কিছু ব্যবসায়িক সহযোগিতা হবে, আর্থসামাজিক উন্নয়ন হবে এবং সেই সঙ্গে বাসগুলো জলের ব্যবস্থা, আমরা এখানে ঠান্ডা জলের মেশিন বসিয়ে দেবো, জলের ব্যবস্থা থাকবে, এখানে খাবারের দোকান থাকবে, এখানে অটোরিক্সাগুলো টোটোগুলো দাঁড়াবার জায়গা থাকবে। মানুষ নিশ্চিন্তে এখান থেকে গন্তব্যস্থলে যেতে পারবে। নিশি যাপনের জন্য শুধু ভোটমুখী প্রকল্প উদ্বোধন নয়, সারা বছর রাস্তাঘাট থেকে শুরু করে আরও নানান উন্নয়নমূলক কাজে উদ্যোগী ভূমিকা নিয়েছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। আর এই কারণেই এলাকার মানুষ বলছেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে যেভাবে মানুষের পাশে থেকে তাদের সুখ দুঃখের সাথী হয়েছেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, তাতে করে প্রতিপক্ষ যিনি হন আর যতই এলাকার বেহাল অবস্থার কথা বলে আর ছবি দেখিয়ে ফেসবুক লাইভ করুন বা চিৎকার করুন বা গলা ফাটান, লাভের লাভ কিছুই হবে না। নির্বাচনে শেষ হাসি হাসবেন সেই নরেন্দ্রনাথ চক্রবর্তী। পাণ্ডবেশ্বর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।